কি অবস্থা সকলের? আশা করি ভালো। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব একেবারে অসাধারণ, দারুণ, গভীর এক অ্যানিমে নিয়ে। নাম তার ফ্রিডেন বিয়ন্ড জার্নি এন্ড। যারা শুধু হাই পাওয়ার অ্যাকশন, যুদ্ধ, ম্যাজিক এসব দেখার জন্য অ্যানিমে দেখে, তারা হয়তো প্রথমে একটু ধৈর্য হারাতে পারে। কিন্তু সত্যি বলছি, এই সিরিজটার আসল ম্যাজিকটা অন্য জায়গায়। এমন একটা গল্প যেটা শেষ নয়, শুরুর পরের গল্প। আসো ঘুরে দেখি ফ্রিডেনের এই যাত্রা। ফ্রিডেন বেসিক্যালি শুরু হয় একটা ভিন্ন জায়গা থেকে। সাধারণত অ্যানিমে শুরু হয় হিরো আর তার দলের ডেমন কিংকে মারার পর থেকে, কিন্তু এখানে এই লড়াইটা ইতিমধ্যেই শেষ। গল্পটা শুরু হয় হ্যাপি এন্ডিং এর পর থেকে। বলতে পারো এই অ্যানিমেটা স্লাইস অফ লাইফ অথবা অ্যাডভেঞ্চারের টাইপের। ফ্রিডেন হলো একজন এলফ ম্যাজিশিয়ান। তার জীবনকাল মানুষের তুলনায় শত শত বছর বেশি। এই দীর্ঘায়ু জীবনের জন্য সে মানুষের মতো সময়ের মূল্য বুঝে না। সবাই যখন বুড়ো হচ্ছে বা মারা যাচ্ছে, সে তখন আগের মতোই অপরিবর্তিত থাকে। সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার ব্যাপার হলো তার পুরনো টিমমেটরা একজন একজন করে জীবন শেষ করে, কিন্তু ফ্রিরেন তখন বুঝতে শুরু করে যে আসলে সে কত কম সময়ে তাদেরকে চিনেছে। ফ্রিরেন এরপর একটা নতুন জার্নি শুরু করে। এবার সে শুধু ম্যাজিক সংগ্রহ বা স্পেল শেখানোর জন্য পথে বেরোয় না, বরং মানুষের সঙ্গে থাকা মানে কি, সম্পর্কের মানে কি তা বোঝার এক যাত্রায় নামে। এই অংশটা অ্যানিমেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। গল্পে অনেক সুন্দর মুহূর্ত আছে, যেমন তার শিষ্য ফান তার সহযোগী স্টার্কের সঙ্গে সম্পর্ক। সহজেই বোঝা যায় ফ্রিরেন ধীরে ধীরে বদলাচ্ছে। সে মানুষের প্রতি আরো সংবেদনশীল হচ্ছে। কিছু এপিসোড এত আবেগ জমে ওঠে যে চোখে পানি চলে আসে, যেমন যখন তাদের পুরনো টিমমেটের স্মৃতিচারণ করে। অ্যানিমেশন কোয়ালিটি অসাধারণ। স্টুডিও ম্যাডহাউস ভিজুয়ালি একে প্রাণ দিয়েছে। ব্যাকগ্রাউন্ড আর সাউন্ড ট্র্যাক এত সুন্দরভাবে ম্যাচ করে যে মনে হবে তুমি আসলে ফ্রিরেনের সঙ্গে ভ্রমণ করছো। আর তার সিনেম্যাটিক স্টোরি টেলিং আজকের দিনে খুব কমই দেখা যায়। এটা শুধু ম্যাজিক আর অ্যাডভেঞ্চারের গল্প না, এটা সময়, স্মৃতি আর সম্পর্কের মূল্য বোঝানোর গল্প। অ্যানিমেটির সবচেয়ে সৌন্দর্যের দিক হলো সময়ের অনুভূতি। ফ্রিরেন ধীরে ধীরে বুঝতে শেখে এত শতাব্দী জুড়ে থাকা সত্ত্বেও প্রিয় মানুষগুলোর সাথে তার আসলে খুব কম স্মৃতি। সেই উপলব্ধি, সেই একাকিত্ব এমনভাবে দেখানো হয়েছে যে আমরাও খুব আপন মনে করি ফ্রিরেনকে। তুমি যদি খেয়াল করো, একজন টিমমেট চলে যাওয়ার পর ফ্রিরেন কেমন অসহায় লাগতে শুরু করে। তখন মনে হয় হাজার বছর বাঁচলেও হৃদয়ের কিছু ঘর হয়তো খালি থেকে যায়। এখন তোমাকে বলি, ফ্রিরেন তোমার কেন দেখা উচিত। ফ্রিরেন কেবল ফ্যান্টাসি অ্যানিমে নয়, এটা জীবন শেখার গল্প। সময়ের মানে জীবনের মূল্য, ছোট ছোট মুহূর্ত, সম্পর্ক, বন্ধুত্বের বিদায়ের সৌন্দর্য, গভীরতায় বারবার প্রশ্ন জাগে। নিজেদের কাছের মানুষদের কতটা জানি আমরা, কতটা সময় দেই তাদের। এই গল্প দেখে হয়তো নিজের বন্ধুত্ব, পরিবারের সঙ্গে কাটানো ছোট মুহূর্তগুলোর কথা মনে পড়বে, কিন্তু জীবন যে কত শীঘ্রই চলে যায় তারই নিঃশব্দ বার্তা দেয় ফ্রিরেন। আলো, অন্ধকার, নস্টালজিয়া, স্মৃতি সব একসাথে মিশে গেছে। কিছু সতর্কতা এবং ব্যক্তিগত কিছু কথা। যারা ফাস্ট পেস্ট অ্যাকশন ভরপুর অ্যানিমে খোঁজো, তাদের জন্য অ্যানিমেটা শুরুতে একটু স্লো লাগতে পারে, কিন্তু কিছু এপিসোড দেখে গেলে এটা যে কত দামি অভিজ্ঞতা তা তোমরা নিজেরাই বুঝে যাবে। আমি নিজে দেখি অনেক সিন দেখে মনে হলো এই তো আমার নিজেকে নিয়ে গল্প বানানো হয়েছে। হয়তো তোমারও এমন লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও ফ্রিরেন এর কোন মুহূর্তে তোমার চোখে জল এসে বা কোন চরিত্রটা সবচেয়ে বেশি নিজের মতো মনে হয়েছে। পরের কোন অ্যানিমে নিয়ে আবার আসবো। ততদিন মন ভালো রেখো এবং কাছের মানুষকে সম্মান করতে ভুলো না। এই ছিল আমাদের আজকের ফ্রিরেন স্পেশাল রিভিউ। কেমন লাগলো নিশ্চয় জানাবে।